তাহলে শুনুন আমার জীবন ইতিহাসের কাহিনীর কথা। কলেজ জীবন শেষ করার পরে একটা চাকরির জন্য কুকুরের মতন প্রত্যেকটা দরজায় দরজায় ঘুরে বেরিয়েছি, সরকারি দপ্তর থেকে বেসরকারি অফিস, কিন্তু সব কটা জায়গায় নো ভ্যাকেন্সি। লেখাপড়া শিখে বেকারত্বের যে কি জ্বালা সেদিন আমি বুঝতে পেরেছিলাম। একটা চাকরির খোঁজে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে পরিশ্রান্ত হয়ে রাত্রির বেলা বাড়ি ফিরতাম, কপালে চাকরি জুটত না। জীবনে হতাশা নেমে এলো, চোখে অন্ধকার দেখতে শুরু করলাম। কিন্তু জানেন আমার মা না আমার মনে সাহস জোগাতো। যখনই আমি ভেঙে পড়তাম তখনই মা বলতো, চিন্তা করিস না খোকা, দেখবি তুই অবশ্যই একদিন চাকরি পাবি। তারপর একদিন আমার মা খবরের কাগজের বিজ্ঞাপন দেখে আমাকে চাকরির ইন্টারভিউ দিতে পাঠালো, পুলিশের চাকরি। ইন্টারভিউ দিলাম, কিন্তু ইন্টারভিউ দিয়ে বুঝতে পারলাম ওই পুলিশের চাকরি আমার হবে না, কারণ ওখানে লক্ষ লক্ষ টাকা ঘুষের খেলা চলছে। পুলিশের ওপর মহলে যে বা যারা যত বেশি টাকা ঘুষ দিতে পারবে তাদেরই চাকরি হবে। কিন্তু অত টাকা ঘুষ দেওয়ার ক্ষমতা তো আমার মায়ের ছিল না, তাই আমিও ভেবে নিলাম আমার কপালে চাকরি নেই। কিন্তু আমার মা, ছেলেটা কোন সকালে চাকরির ইন্টারভিউ দিতে বেরিয়েছে, অথচ এখনো পর্যন্ত বাড়ি ফিরে এলো না। কি করছে কি জানি, টিফিন নিয়ে যেতে বললাম তাও নিয়ে গেল না। বাচ্চা আমার সারাদিন কিছু না খেয়ে উপোস করে রয়েছে, অথচ আমি মা হয়ে কি কখনো খেতে পারি? তাই আমিও সারাদিন কিছু না খেয়ে উপোস করে রয়েছি। তবে ছেলে আমার জানে না যে চাকরির ইন্টারভিউ দিতে গেছে সেই চাকরি ওর পাক্কা। আজ আমি ব্যর্থ হয়ে বাড়ি ফিরে এলাম। মা, কেন? তুই কি তাহলে ইন্টারভিউ ভালো দিতে পারিসনি? ভীষণ ভালো ইন্টারভিউ দিয়েছি মা, কিন্তু ইন্টারভিউ দিয়ে বুঝতে পেরেছি পুলিশের চাকরি আমার হবে না। কেন? কি করে তুই বুঝতে পারলি যে ওই পুলিশের চাকরি তোর হবে না? ওখানে লক্ষ লক্ষ টাকা ঘুষের খেলা চলছে মা। পুলিশের ওপর মহলে যে বা যারা যত বেশি টাকা ঘুষ দিতে পারবে তাদেরই চাকরি হবে। কিন্তু আমি বলছি সোনা, তুই এইভাবে হতাশ হয়ে ভেঙে পড়িস না, ওই পুলিশের চাকরি তোর হবে। আমি বুঝতে পারছি না মা, আমি বুঝতে পারছি না কোন যুক্তিতে তুমি এই কথা বলছো। আমি মা, আমার আশীর্বাদ রয়েছে না, যা দেখে তাড়াতাড়ি হাত মুখ দিয়ে নে, আমি তোকে খেতে দেবো। এই জানিস খোকা, তুই কিছু খাসনি বলে না আমিও সারাদিন কিছু না খেয়ে রয়েছি রে। আমার ভীষণ খিদে পেয়েছে, জানা সোনা, তোকে খেতে দিয়ে তারপর তো আমি খাবো। বেকার ছেলে তো, আমার বেশি খিদে পায় না মা, তবু তুমি যখন বলছো তখন যাচ্ছি। বাচ্চা আমার ভীষণ ভেঙে পড়েছে, কিন্তু ও তো আর জানে না যে ওই চাকরির ব্যাপারে সবকিছু পাকাপাকি বন্দোবস্ত আমি অনেক আগে থেকেই করে রেখেছি, এবং ওই পুলিশ